জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আজ 2026 সালের 11ই জুন, বাংলার 27শে জ্যৈষ্ঠ, বৃহস্পতিবার। আজ ঘরে ঘরে পালিত হবে পরমা একাদশী। এর আগের ভিডিওতে আমরা পরমা একাদশী পালনের নিয়ম সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছি। আপনারা চাইলে সেই ভিডিওটি একবার দেখে নিতে পারেন। আপনার সুবিধার্থে সেই ভিডিওর লিংক আমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। নমস্কার শ্রোতা বন্ধুরা, জীবন দর্শন মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। ব্রতকথা শ্রবণ বা পাঠ না করলে একাদশীর পালন সম্পূর্ণ হয় না। তাই আজকের এই ভিডিওতে আমরা এই ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করব। সকলের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন। শুরু করছি পরমা একাদশী ব্রতের ব্রত মাহাত্ম্য কথা। সুমেধ নামে এক ব্রাহ্মণ ও তার স্ত্রী কাম্পিল্য শহরে বাস করতেন। ব্রাহ্মণ ছিলেন একজন পরম ধার্মিক এবং তার স্ত্রীও ছিলেন ধার্মিকা এবং স্বামীর প্রতি অনুরক্তা। কিন্তু অতীতের কোনো পাপের কারণে দম্পতিটি দারিদ্র্যের মধ্যে বাস করতেন। কখনো কখনো ব্রাহ্মণ ভিক্ষাও পেতেন না এবং দম্পতিকে ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে হতো। স্বামী স্ত্রী চরম দারিদ্র্যের মধ্যে জীবনযাপন করতেন। তারপর একদিন ব্রাহ্মণ তার স্ত্রীকে বললেন, প্রিয়তমা, আমি যখন ধনীদের কাছে ভিক্ষা চাই তারা ফিরিয়ে দেয়। টাকা ছাড়া সংসার চলে না, তাই তুমি যদি রাজি হও, আমি বিদেশে গিয়ে কিছু টাকা উপার্জন করতে চাই। ব্রাহ্মণের স্ত্রী উত্তর দিলেন, প্রভু, যদি কেউ ভিক্ষা না দেয় তবে স্বয়ং ভগবানও আহারের ব্যবস্থা করেন। অতএব আপনাকে এখানেই থাকতে হবে। আমিও আপনার বিচ্ছেদ সহ্য করতে পারবো না। স্বামীহীন নারী তার মা, বাবা, ভাই, শ্বশুর এবং আত্মীয় স্বজনের কাছে নিন্দিত হয়। তাই প্রভু, দয়া করে কোথাও যাবেন না। আমাদের জন্য যা কিছু নির্ধারিত আছে আমরা তা এখানেই পাব। স্ত্রীর পরামর্শ মেনে ব্রাহ্মণটি বিদেশে না গিয়ে এখানেই থেকে গেলেন। ব্রাহ্মণ দম্পতি দারিদ্র্যের মধ্যেই তাদের জীবন কাটাতে লাগলেন। কিছুদিন পর ঋষি কৌণ্ডিল্য এলেন। ঋষিকে দেখে দম্পতিটি তাকে প্রণাম করে বললেন, আজ আপনার উপস্থিতি আমাদের আশীর্বাদ করছে এবং আমাদের জীবনকে সফল করেছে। দম্পতিটি তাকে বসার জন্য জায়গা দিলেন এবং খাবারের ব্যবস্থা করলেন। তখন ব্রাহ্মণের স্ত্রী ঋষিকে বললেন, হে মহাজ্ঞানী, দয়া করে আমাদের দারিদ্র্য দূর করার কোনো উপায় বা পদ্ধতি বলুন। আমি আমার স্বামীকে বিদেশে অর্থ উপার্জন করতে যেতে বারণ করেছি। সৌভাগ্যবশত আপনি এখানে এসেছেন। আমি নিশ্চিত যে আমাদের দারিদ্র্য শীঘ্রই দূর হয়ে যাবে। ঋষি কৌণ্ডিল্য বললেন যে মল্ল মাসের কৃষ্ণপক্ষে পরম একাদশী ব্রত পালন করলে সমস্ত পাপ, দুঃখ এবং দারিদ্র্য বিনষ্ট হয়। এই ব্রত যথাযথভাবে পালন করলে সম্পদশালী হওয়া যায়, কারণ এই একাদশী ধন সম্পদ ও সমৃদ্ধি প্রদান করে এবং পাপ বিনাশ করে। ধনী কুবেরও এই একাদশী ব্রত পালন করেছিলেন এবং এতে সন্তুষ্ট হয়ে ভগবান শিব তাকে কোষাধ্যক্ষের পদ প্রদান করেন। অধিকন্তু এই ব্রতের প্রভাবে সত্যবাদী রাজা হরিশ্চন্দ্র এক পুত্র, এক স্ত্রী এবং একটি রাজ্য লাভ করেছিলেন। এরপর ঋষি কৌণ্ডিল্য সেই দম্পতিকে পরম একাদশী ব্রতের নিয়মাবলী ব্যাখ্যা করলেন। ঋষি বললেন যে পরম একাদশীর সকালে দৈনন্দিন আচার অনুষ্ঠান সম্পন্ন করার পর পঞ্চরাত্রি ব্রত শুরু করতে হবে। যারা তাদের পিতামাতা এবং স্ত্রীদের সঙ্গে 5 দিন ধরে জলহীন ব্রত পালন করেন তারা স্বর্গ লাভ করেন। যারা 5 দিন ধরে কেবল সান্ধ্য ভোজন করেন তাঁরাও স্বর্গ লাভ করেন। যারা 5 দিন ধরে ব্রাহ্মণদের স্নান করান এবং অন্নদান করেন তারা সমগ্র বিশ্বকে অন্নদান করার পুণ্য লাভ করেন। যারা এই ব্রতকালে অশ্বদান করেন তাঁরা ত্রিভুবনে দান করার ফল লাভ করেন। যারা ব্রাহ্মণদের তিল দান করেন তাঁরা তিলের সংখ্যার সমান সংখ্যক বছর বিষ্ণুলোকে বাস করেন। যারা 1 কলস ঘি দান করেন তারা সূর্যলোকে গমন করেন। যারা 5 দিন ব্রহ্মচর্য পালন করেন তারা স্বর্গীয় অপ্সরাদের সঙ্গে স্বর্গে গমন করেন। আপনারাও আপনার স্বামীদের সঙ্গে এই ব্রত পালন করবেন। এটি নিশ্চিতভাবে আপনার জীবনের সাফল্য এবং মৃত্যুর পর স্বর্গে নিয়ে আসবে। ঋষি কৌণ্ডিন্যের উপদেশ এক ব্রাহ্মণ ও তার স্ত্রী অধিক মাসে 5 দিন ধরে পরম একাদশী ব্রত পালন করেছিলেন। ব্রত শেষ হওয়ার পর ব্রাহ্মণের স্ত্রী দেখলেন যে তাদের বাড়িতে একজন রাজকুমার এসেছেন। ভগবান ব্রহ্মার অনুপ্রেরণায় রাজকুমার তাকে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র সহ একটি সুন্দর বাড়ি
এবং তার জীবিকার জন্য একটি গ্রাম দান করলেন। এইভাবে দম্পতির দারিদ্র্য দূর হলো এবং পৃথিবীতে সুখ ভোগ করার পর তারা বিষ্ণুলোকে স্থান পেলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আপনার প্রিয়জনের সাথে ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের সাথে যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে একটাই অনুরোধ যে আজকের দিনে এই ব্রত কথাটি একবার হলেও সম্পূর্ণ শ্রবণ করবেন। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।